ঘাটাল বার্তা। ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন এবং সেই সঙ্গে আমাদের সুকুমার পাত্র মহাশয় রয়েছেন মমতাদি এবং আরো নিমিত্ত দেখতে একটু হাতায় হোক এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ছোট সোনা বন্ধুরা তারা আমি বলতাম যে ড্রামটা বাজানোর কথা, কিন্তু তারা কথা আমি বুঝতে পারছি না, তারা চলে গেছেন আজকে ড্রাম পরিষ্কার বুঝতে পারছি না। যাই হোক, একেবারে কর্ণধার এবং এই বয়সের যে প্রবীণ, আজ 19-20 বছর ধরে যিনি বহন করেছেন, যিনি এখানকার রূপকার, সেই বীরেন্দ্র আরির কাছ থেকে আমরা শুনে নেব তার এই আন্দোলন, তার এই প্রতিষ্ঠা সম্বন্ধে এবং আজকের দিনটির গুরুত্ব সম্বন্ধে। বলুন। 1996 সাল থেকে 28 বছর ধরে এই সোসাইটি সমাজের সেবা করার জন্য, ক্ষুদিরামের স্মৃতিকে রক্ষা করার জন্য লড়াই করে চলেছেন বা কাজ করে চলেছেন। তো সেখানে আমরা এখানে যে সমস্ত ছেলেদেরকে, বাচ্চাদেরকে নিয়ে যাতে সেই ক্ষুদিরামের আদর্শে, তার যে ত্যাগের আদর্শ, তার সেবার আদর্শ, সেই নিয়ে এখানে যে ব্যায়াম শেখানো হয় বাচ্চাদেরকে নিয়ে, এখানে বাচ্চাদেরকে নিয়ে ছবি আঁকানো শেখানো হয়, আবৃত্তি শেখানো হয় এবং তাদেরকে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে, সুশৃঙ্খল জীবন তৈরি করতে পারে, তার জন্য তাদেরকে শেখানো হয়, তাদেরকে বলা হয়। সেই উদ্দেশ্যে এখানে যাতে একটি হেলথ এডুকেশন এবং ট্রেনিং সেন্টার যাতে হয়, যাতে করে এখানে কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়, সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে ক্ষুদিরামের ত্যাগের আদর্শ, সেবার আদর্শ নিয়ে এগিয়ে যায় এবং সুশৃঙ্খল সমাজ তৈরি করতে পারে। এবং সুস্বাস্থ্য, তিনি যে ব্যায়াম করতেন, আমাদের ব্যায়ামাগার করা হয়েছে, সেখানে যদি আরও শরীর শিক্ষার জন্য এবং সুস্বাস্থ্যের জন্য একটি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয় সরকারিভাবে এবং সেখানে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করতে পারে। এখানে মহকুমা শাসক আছেন, এখানে জনপ্রতিনিধিরা আছেন, তাদের কাছে সোসাইটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। পেয়েছি মাননীয় মহকুমা শাসককে এবং ব্লক সভাপতি এবং বিধায়িকা। তো আমরা এই মুহূর্তে মহকুমা শাসকের কাছ থেকে এই দিনের ঐতিহ্য এবং এই উদ্যোগকে উনি কি চোখে দেখছেন বা কি বলবেন? উদ্যোগটা খুব ভালো। আজকে আমরা দাঁড়িয়ে আছি জাগরণ ফন্ডের একটি ঐতিহাসিক স্থানে। প্রত্যেক বছর এখানে এই দিনটি পালিত হয়। এছাড়া জন্মদিবসে এখানে উৎসব হয় 3 দিন ধরে। বিভিন্ন স্বদেশী আন্দোলনকে ঘিরে বিভিন্ন কাজকর্ম অনুষ্ঠিত হয়। খুব ভালোভাবে জায়গাটি রক্ষিত হয়েছে এবং আরও এখানে অনেক কিছু ওনাদের পরিকল্পনা আছে। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আমি জন্মদিনেও আসি, শহীদ দিবসেও আসার চেষ্টা করি প্রতি বছর। খুব ভালো লাগে এই স্থানে আসলে এবং এছাড়াও বিভিন্ন সময় এই স্থানে আমি এসেছি এবং স্থানটি ওনারা খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করছেন। এই বয়সে এসে ওনারা যে কাজটি করছেন, আধুনিক পরিমাণের মধ্যে এটা ছড়ানো গেছে, আরও বেশি করে ছড়াতে হবে এই আদর্শগুলিকে। এবং আজকের দিনটি এভাবেই পালিত হচ্ছে। ঘাটাল মহকুমা জুড়ে আজকে 5টি রক্তদান শিবিরও হচ্ছে এবং এখানেও আজকে 2টি ব্লাড ডোনেশন ব্যাংক থেকে ডাক্তারবাবুরা এসছেন। আমি চাইবো যেন উল্লেখযোগ্য সংখ্যায় রক্ত সংগৃহীত হয় আজকের মতো দিনে, পবিত্র দিনে রক্তদানের মাধ্যমে আমরা দিনটাকে স্মরণ করি। ব্লক সভাপতি সুকুমার পাত্র মহাশয় আছেন, সংক্ষেপে স্যার এই দিনটির আমার কথা হচ্ছে যে আজকে এখানে আমরা উপস্থিত হয়ে আমরা গর্ব অনুভব করছি। আমন্ত্রণ নয় এমন কোনো ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কারণ যারা যে সমস্ত বীর শহীদরা বুকে রক্ত দিয়ে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে গেছিলেন, তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদেরকে বর্তমান প্রজন্মের কাছে, বর্তমান যুব ছাত্রদের কাছে একটাই আবেদন যে বর্তমানে শহীদ হওয়ার প্রয়োজন নেই, নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুযায়ী, তার ডাক অনুযায়ী রক্ত দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে দেশ গঠনের, স্বাধীন দেশের নাগরিক হিসাবে, সামাজিক জীব হিসাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শান্তিপূর্ণ অবস্থায় দেশকে পরিচালনা করার দায়িত্ব প্রত্যেকে গ্রহণ করতে হবে, সেই আহ্বান। আমাদের বিধায়িকা মাননীয় মমতা ভূঁইয়া আছেন, সংক্ষিপ্তভাবে একটু তার কাছ থেকে শুনে নেব। আজকে ক্ষুদিরামের আত্মবলিদানে আমরা উপস্থিত হয়েছি। আমার গর্ব, আমি দাসপুরের বিধায়ক হয়ে যেভাবে বিপ্লবী ক্ষুদিরাম অল্প বয়স থেকে আমার এই দাসপুরে এসে মানুষ হয়েছেন দিদির কাছে, সেই জন্য আমরা খুব গর্ব করি। এবং এই ভারত স্বাধীনের জন্যে সবচেয়ে ক্ষুদি বিপ্লবী এই ক্ষুদিরাম, সেই এখানে এই জঙ্গলের মধ্যেও, এখানে প্রচুর জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে ডাক লুণ্ঠন করে যে ভারত স্বাধীনের জন্য, যে স্বাধীনতার জন্য সেই আত্মবলিদান করেছিলেন, সেই জন্যে আমি এই এলাকার বিধায়ক হয়ে গর্বিত। তার স্মরণ করতে প্রতি বছর ডাকু আর না ডাকু, আমি এক বিধায়ক, আমি এখানে তার জন্মদিন এবং আজকের আত্মবলিদানে আমরা উপস্থিত হয়ে সুন্দরভাবে আজকে খুব গর্ব করি। আজকে এই যে ক্ষুদিরাম স্মৃতি সমিতি যেভাবে আজকে 2টি রক্তদান শিবির এবং গাছ লাগানো, সে যে মানুষের তার যে আত্মবলিদানকে সার্থক আজকে ভারতবাসীর কাছে গর্ব। আমার দাসপুরের যেভাবে
আত্মবলিদান করেছে। ছোট ছোট খুদি আজকে বলতে তার বন্ধু ক্ষুদিরাম তাকেও এই দিনটি তার একসঙ্গেই দুজনে লড়াই করেছিলেন। সেই আজকে তিনি নিজের গুলিতে মারা গেছে এবং ক্ষুদিরাম ফাঁসি হয়েছিল। আজকের এই দিনটিতে আমরা গর্ব করি এলাকার। আর এখনকার ছেলে মেয়েদের আরও এগিয়ে যাক, ক্ষুদিরামের কথা মনে রেখে এখানকার দাসপুরবাসী আরও এগিয়ে যাক। যেভাবে আজকে গাছ লাগাতে এসেছে যে ক্লাব, সেই জন্য তাদেরও আমি ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে এইভাবে এগিয়ে চলুক, মানুষের পাশে থাকুক, ক্ষুদিরামের স্মৃতি মনে রাখুক, এটাই আমরা চাই। এখানকার শুভাকাঙ্ক্ষী বাবু তার কাছে অনেক সময় নষ্ট করে আমাদের মাঝে এলেন। আমি বিশেষ কিছু বলছি না, এটা একটা ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থানকে হেরিটেজ স্পট হিসেবে ঘোষণা করার জন্য আমরা অনেক মাননীয় সভাপতি সুকুমার উপস্থিত আছেন, এমএলএ ম্যাডাম আছেন। গিয়ে মঞ্চে আমি অনুরোধ করব যাতে ওনারাও এটাকে সুপারিশ করেন, তাড়াতাড়ি কিন্তু কখন যে আমার অগোচরে সে দেশের লোকের কাছে বিকিয়ে গেছে জানতেও পারিনি। 3 মুঠো খুদ দিয়ে আমি কিনেছিলাম, দেশের ছেলেরা তাকে কিনলো আজলা আজলা রক্ত দিয়ে। আর আজকে সেই ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে রক্তদানের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করছে, শহীদের স্মৃতি দর্শন করছে বড় শিমুলিয়ার শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতি। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে এই দিনটিতে রক্তদান শিবির ছাড়া হয়তো অন্য কোনোভাবেই আমরা ক্ষুদিরামকে স্মরণ করতে পারতাম না। যে শহীদের স্মৃতিচারণা আমরা আজকে করছি তার একটি কথা, সেটা আমি এবার পাঠ করব। লড়ো, না উঠতে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। শহীদ ক্ষুদিরাম বসুর এটি একটি কথা। তো সত্যি আমরাও চেষ্টা করব। শহীদ ক্ষুদিরাম বসুর আজ 117তম আত্মবলিদান দিবস। আর এই গুরুত্বপূর্ণ দিনে বড়শিমলা শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে আজ মহতী এক রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আমাদের এই কমিটির সভাপতি এবং আজকের সভাপতি আমার অগ্রজ এবং আমার প্রণব বীরেন্দা। উপস্থিত ছিলেন মহকুমা রক্ত আন্দোলনের প্রধান, আমাদের সবচেয়ে প্রবীণ কর্ণধার। প্রথমেই শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার বীরেন্দু ভাই, তার সঙ্গে বলরাম বাবু থেকে আরম্ভ করে আমাদের গুটি কতক মানুষ একেবারে বহু আন্দোলনের মধ্য দিয়ে এই বনগুলোকে পরিষ্কার করে এখানে শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তি স্থাপন, মঙ্গল সাঁতরার মর্মর মূর্তি স্থাপন আমরা করি শহীদ বেদি। তার পরবর্তীকালে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বামফ্রন্ট, তারপরে এসেছে তৃণমূল কংগ্রেস এবং আরো রাজনৈতিক দল। বর্তমানে আমরা কিন্তু 20 বছরের সাধনার এক পীঠস্থান করে ফেলেছি বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরামের এই পীঠস্থানটি। আপনারা জানেন ক্ষুদিরাম কে ছিল সে সম্বন্ধে একটি কথা আর বলবো না। ফেসবুক হয়েছে, বই পড়ছে, আমাদের ছেলেরা অনেক শিক্ষিত, ঘরে ঘরে বিয়ে, বহু ছেলে। ফলে ক্ষুদিরাম কে, ক্ষুদিরামের কর্মলক্ষ্য কি, ভারতের স্বাধীনতা কি, এই দেখার প্রয়োজন নেই, লিখিতভাবে বলেছেন। আমি বলবো আমাদের আগামী দিনের লক্ষ্য এখানে একটা পার্ক হোক, আমাদের লক্ষ্য এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক, আমাদের লক্ষ্য এখানে বর্তমান যুব সম্প্রদায় খেলাধুলো সংস্কৃতির মধ্য দিয়ে মানব বন্ধনে যুক্ত হয়ে মানবিক হয়ে শহীদ ক্ষুদিরামকে স্মরণ করুক, বরণ করুক। শহীদ ক্ষুদিরাম নামটা শুধু মুখে স্মরণ করলে তো হবে না বন্ধু। তাই নতুন প্রজন্মের প্রতি আমাদের মতো প্রবীণদের আহ্বান, তোমরা খেলাধুলো করো, তোমরা সামাজিক অবক্ষয়কে বন্ধ করতে নেশা মুক্ত হয়ে আমাদের এই কেন্দ্রে নিজেদিকে তৈরি করো, মানুষের সুখে দুঃখে তার পাশে দাঁড়াও।
সত্যিকারের সমাজ বন্ধু হিসেবে নিজেকে গণ্য করো, তাতে কিন্তু ক্ষুদিরামকে স্মরণ করা হবে, বরণ করা হবে। তাই আজকে আমরা 20 বছর পরে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদানের দিনটিতে একেবারে একটা মহৎ প্রদান শিবির করতে পেরেছি এবং গর্বিত। আপনারা জানেন ইতিমধ্যেই 60 থেকে 65-70 জন রক্তদাতা এগিয়ে এসছেন। আমাদের দুর্ভাগ্য আমরা একেবারে একসঙ্গে 2টি ব্লাড ক্যাম্প পেয়েছি, একটি মেদিনীপুর আর একটি পাঁশকুড়া। মাফ করবেন, আমাদের একটু মিস ম্যানেজমেন্টের জন্য তাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার। তাদের এই রক্ত হবে না তো ব্যর্থ। রক্তদান মহত্তান, মহত্তম কাজ। এসো আমরা অঙ্গীকারে আবদ্ধ হইয়া অবদ্ধ। আপনার নাম দেখান। আপনারা ওই ব্যায়ামাগারে চলে যান। ব্যায়ামাগারে রক্ত সংগ্রহ চলছে। আজকে রক্ত সংগ্রহের জন্য এসেছেন 2টি ব্লাড ব্যাংক, সে কথা আপনারা জেনে গেছেন। সে প্রসঙ্গে আমি এখন আর আসছি না। আপনারা সরাসরি তারা অত্যন্ত গর্বের বিষয় যে